ভাইয়েরা আসলে দেখছেন এখানে এই গাইডটার নাম হলো, এটা হলো ক্লাস 6-এর লেকচার গাইড। দেখেছেন কত সুন্দর? এখানে দেখেন, দেখাতে চাই, এই যে এটা হলো মাদার তেরেসা চ্যাপ্টার। এখানে আপনাদের বেশ কিছু লেখক পরিচিতিটা আপনাদের থাকবে, গদ্যের শিখন আপনি কীভাবে শিখবেন এটা থাকবে, আর এখানে আপনার শব্দার্থ থাকবে। এগুলো হলো সব বইয়ের শব্দার্থ, পাঠ উদ্দেশ্য এটাও বইয়ের, আর সবই এখানে বইয়ের কিন্তু। আর এখানে দেখুন, এখানে আপনাদের সৃজনশীল, যেই সৃজনশীলগুলা আছে আসলে আমাদের বইয়ে, আপনারা একটু বই দেখলে খেয়াল করবেন, ওই সৃজনশীলগুলাই এখানে আছে উত্তর সহ। দেখছেন কত সুন্দর উত্তর। এই যে আমি আপনাকে গ নাম্বারটা একটু দেখাচ্ছি। এবার আমি আপনাকে, যে এটা ঘটা শুরু হলো, ঘটা অনেক, এই যে দেখেন, এই যে ঘ, এরপর হলো এই যে 2 নাম্বার, এই 2 নাম্বারটাও কিন্তু বইয়ের। দেখছেন, এই 2 নাম্বারটা হলো এতটুকু, যে পারেন এই যে এতটুকু, এই 2 নাম্বারটা, এই যে এখানে এই 2 নাম্বারটা শেষ, এখানে এই 2 নাম্বারটা শেষ। এরপর আপনারা দেখতে পারেন এখানে বইয়ের এমসিকিউ তো আছেই 5টা, এর সাথে আপনাদের এক্সট্রা অনেকগুলা এমসিকিউ রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এক্সট্রা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। আর এখানে আপনারা চাইলে দেখুন, এখানে এক্সট্রা কতগুলো সৃজনশীল, আর এই সৃজনশীলগুলো কিন্তু বইয়ে নেই, এগুলো হলো এক্সট্রা সৃজনশীল। দেখেন এগুলোর উত্তর কত সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি লেকচার গাইডে। দেখুন কত সুন্দর এগুলোর উত্তর দেওয়া আছে। এই যে এটাও আরেকটা সৃজনশীল, এটাও আরেকটা সৃজনশীল। আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই যে এই পুরা পেজটা ভরেই কিন্তু সৃজনশীল। এই যে এই পেজে কয়েকটা সৃজনশীল রয়েছে, এবং ক্রমাগন্ধে এই পেজে কয়টা সৃজনশীল রয়েছে, সবই সৃজনশীল। আপনারা তাইলে দেখতে পারেন এখানেও কয়েকটা সৃজনশীল রয়েছে। দেখছেন এখানেও কয়েকটা সৃজনশীল, এই যে এতটুকু পর্যন্ত এখানে সৃজনশীল, এতটুকু কিন্তু আর সৃজনশীল না, এতটুকু পর্যন্তই সৃজনশীল। তাই আপনারা এভাবেই প্রত্যেকটা